আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই সমস্ত মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুগত্য অনুসরণ করবে, তাদের জন্য সঙ্গী হবে এমন সঙ্গীগণ যেই সঙ্গীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করেছেন। সুবহানাল্লাহ, নিয়ামত দান করেছেন। এমন সঙ্গীদের সঙ্গে এই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাইবেন, জান্নাতে তারা একসঙ্গেই থাকবেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, সেই সমস্ত লোকেরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 4 শ্রেণীর লোকের কথা বলেছেন। একটা হচ্ছে মিনান নাবিয়্যিন, এক শ্রেণীর লোক হচ্ছে, একদল হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করলে বান্দা পুরস্কার প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত যে 4 দল, তার মধ্য থেকে সর্বপ্রথম দলের নাম হচ্ছে কি? নবীগণ। গণগণ, নবীগণ। ওয়াসিদ্দিকিন, দ্বিতীয় নম্বর সিদ্দিকগণ, সদা সর্বদা সত্যবাদীগণ। মুফাসসিরিন ইকরাম এই সিদ্দিকদের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এটা হচ্ছে সাহাবাগণ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সাহাবাগণ, সাহাবাদের মধ্য থেকে যদি খাস করতে হয় তাহলে সিদ্দিক বলতে আমরা বুঝি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় বলেছেন, যেই বান্দা, যেই সমস্ত মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, এই বান্দাগণ 4 শ্রেণীর লোকের সঙ্গে থাকবে। 1 নম্বর হচ্ছে নবীগণ, 2 নম্বর হচ্ছে সিদ্দিকগণ, আর সিদ্দিকগণের ব্যাখ্যায় বলা হচ্ছে সাহাবা আজমাইনগণ। 3 নম্বর বলতেছেন ওয়াসশুহাদা, শহীদগণের সঙ্গে তারা থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। শহীদগণের কথা বললে গেলে সুবহানাল্লাহর আওয়াজ আসে না কেন মুসলমান? আরে শহীদের মর্যাদা কি আপনি জানেন? শহীদের মর্যাদা এমন হবে, বিগাইরি হিসাব জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছেন, যদি কোনো বান্দা মুহাব্বতের সহিত, ইখলাসের সহিত রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায়, বা শহীদদের সঙ্গে জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করে, আর যদি শহীদ হওয়ার চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই বান্দা ইখলাসের দরুন যেই বান্দা শহীদকে তামান্না করবে, যে বান্দা চাইবে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যুর দান করিও, শহীদের মৃত্যু আমাকে দান করিও, বান্দা যদি অন্তর থেকে শহীদের তামান্না থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। যদিও সে জিহাদের ময়দানে গিয়ে শহীদ না হয়, যদিও সে তার ঘরে তার নিজ বিছনায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জবানটা কি তালা মেরে দিয়েছেন? জবানে আওয়াজ নাই কেন মুসলমান? মুসলমান ভাইরা রে আমার, এই শহীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিন্তু অনেক জায়গা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় গিয়ে কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জীবিত। সুবহানাল্লাহ, তারা জিন্দা, তারা জীবিত, তোমরা তার কোনো খবরই রাখো না। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের বরাবর বলেন যে যারা আল্লাহর রাস্তায় গিয়ে কতল হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পক্ষ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তারা মৃত্যু না, তাহলে শহীদের দরজা, শহীদের মর্তবা কত উঁচু, শহীদের মাকাম কত উঁচু। তাহলে মুসলমান ভাইরা রে আমার, এত আত করতে বলছে কার? আওয়াজ করে বলি কার? আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে বলছে। কিন্তু বর্তমান সমাজে যারা সাদ সাহেবের ইতাআত করছে তাদের অবস্থা কি হবে মুসলমান? একটু ভালো করে লক্ষ্য করেন। টঙ্গীর ময়দানে আমার যেই সমস্ত মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে, তোমরা মনে করছো তারা মৃত হয়ে গেছে, মরে গেছে? না না, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা, তারা জীবিত, তোমরা কোনো খোঁজ খবরই রাখতে পারো না। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত বাদ দিয়া কোন ব্যক্তির যদি ইতাআত করা হয়, আর এই ব্যক্তি যদি ভুল পথ আপনাদেরকে দেখায়া দেয়, ওই ব্যক্তিও জাহান্নামী, এবং আপনারা যারা অনুসরণ করছেন না বুঝে না জেনে, আপনাদের অবস্থা কিন্তু একই হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, শুধু তাই না, শহীদগণের দল না, ওয়াস-সালিহিন, এবং নেককার বান্দাদের সঙ্গে জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য অনুসরণ করবে, এই বান্দারা চার শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত বাদে অন্য যারা মানুষের ব্যক্তি বিশেষ ইতাআত করে, তারা কি সঠিক পথে না ভুলের পথে? আওয়াজ করে বলেন কিসের পথে রয়েছে? ভুলের পথে রয়েছে। তাহলে মুসলমান ভাইরা রে আমার, মনটারে বোঝাও, এক গুয়েমি পানা কেন করবেন? একজন সাদ গ্রুপের লোকের সঙ্গে একদিন কথা হলো, এখন বললাম যে কি খবর আপনার, আপনার নামে তো অনেক কিছু শুনছি, আপনি নাকি সাদ গ্রুপ করেন। এখন আমারে বলছে হ্যাঁ আমি সাদ গ্রুপ করি, সমস্যা কি তোমার? আমি বলছি আমার কোনো সমস্যা না, সমস্যা হলে হবে আপনার। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন দিয়ে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে আপনাদেরকে বলবো জান্নাতের কথা, নামাজ পড়ার কথা, গুনার থেকে বেঁচে থাকার কথা। যদি আপনি মানেন সফলতা আপনার, যদি আপনি না মানেন ব্যর্থতা আপনার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। এখন বলতে চাচ্ছে যে আমি তার থেকেই দিন পেয়েছি, একটু লক্ষ্য করেন। সে বলতেছে আমি তার থেকেই দিন পেয়েছি। এ মুসলমান, দিন কি তার বাপ দাদার দিন যে তার থেকে আপনি দিন পাইলেন? হ্যাঁ, এটা বলতে পারেন তার থেকে আপনি এটা শিক্ষা করেছেন। আচ্ছা, এটা আমি মেনে নিলাম যে আপনি শিক্ষা করেছেন, আপনার উস্তাদ। আমারও তো উস্তাদ আছে, আমিও তো ইলমে দিন অর্জন করেছি কোনো না কোনো উস্তাদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এই উস্তাদকে মানি আমি অতক্ষণ পর্যন্ত, উস্তাদ যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলকে মানবে যতক্ষণ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? উস্তাদ যদি আমার দ্বীনকে না মানে, আমার নবীকে না মানে, ইসলামকে না মানে, আরে ওই উস্তাদ যত বড়ই আলেম হোক না কেন, ওই উস্তাদকে আমি আর এক বিন্দু পরিমাণ মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি তাকে বললাম চাচা আপনি নিজের ভুলটা নিজে শুধরান, আপনি তার থেকে দিন পেয়েছেন, কথা ঠিক আছে, তার মাধ্যমে আপনি দিন প্রচার করেছেন, ঠিক আছে, তিন চিল্লা লাগাইছেন, ঠিক আছে, কিন্তু আপনার ইলম না থাকার কারণে তার প্রতি এমন একটা আকীদা আপনার পোষণ হয়ে গেছে যে সেই লোকটা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাইব। বলেন নাউজুবিল্লাহ। এটা ভুল, এটা গলদ, এটা গলদ। আমি তো বললাম আমি আমার পীরকে মানবো ততক্ষণ, আমার পীর আল্লাহ এবং রাসূলকে মানবে যতক্ষণ।
কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, যদি তার সঙ্গে মোহাব্বত করতে করতে খোদা না করুক যদি ইন্তেকাল হয়ে যায়, আপনি তো বিভ্রান্ত অবস্থায় ইন্তেকাল করলেন, আপনার তো ঈমান থাকলো না। এই ঈমান না নিয়ে যদি কবরে যান, তাহলে আপনার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসল্লিন ইকরাম যারা আছেন, এখনো যেন সাত গুরুদের সঙ্গে যোগ আছেন। পায়ে হাত রেখে বলি বাজান, পায়ে হাত রেখে বলি যুবক ভাই, কোনো দলাদলি নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। নিজের ভুলটা নিজে স্বীকার করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো। আমি তোমাদেরকে বলার একটা মাত্র উদ্দেশ্য, জাহান্নাম থেকে বাঁচানো। কথা বলেন ঠিক কিনা? আলমারউ মাআ মান আহাব্বা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে যার সঙ্গে যার মহব্বত হবে, তার সঙ্গে তার কিয়ামত হবে। যার সঙ্গে যার দুনিয়ার মহব্বত থাকবে, তার সঙ্গে সে জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাইবে। যদি আপনি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করেন, তাহলে ভালো মানুষ জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাইবেন। আপনি যদি নবীর ওয়ারিসদেরকে ভালোবাসেন, তাদের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনিও নবীর ওয়ারিসদের সঙ্গে জান্নাতে যাইবেন। আল্লাহ এবং রাসূলকে যদি মহব্বত করেন, আল্লাহ এবং রাসূলের সঙ্গে জান্নাতে যাইবেন। এই হাদিসটা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বললেন, সাহাবাদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা শুনিয়া আমরা সাহাবারা এত পরিমাণ খুশি হয়েছি, ইতিপূর্বে যত হাদিস আপনি বলেছেন কখনো এত পরিমাণ খুশি আমরা হই নাই। সুবহানাল্লাহ। তাহলে হাদিস খানা হচ্ছে আল মারউ মাআ মান আহাব্বা, তাহলে যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার হাসর নাসর, তার সঙ্গে তার জান্নাত জাহান্নাম। এই কথা শুনিয়া, হাদিসটা শুনিয়া সাহাবারা আসলে অন্তর থেকে রাসূলকে মুহাব্বত করতেন। সাহাবারা চাইতেন যে আমরা জান্নাতে যাইব, আমরা তো সাহাবা, রাসূলদের থেকে পরের পর্যায়ে, তাহলে আমরা মনে হয় নিম্ন পর্যায়ে জান্নাতে থাকবো, রাসূল মনে হয় উচ্চ পর্যায়ে জান্নাতে থাকবে। এই জন্য মনটা সংকোচ। কিছু সাহাবারা রাসূলের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো নবী, আপনাদের জান্নাতের মাকাম হবে উঁচু, আপনাদের মাকাম হবে সুন্দর, সর্বশ্রেষ্ঠ, আমরা তো অত উচ্চ আসনে থাকতে পারবো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না সাহাবা, এটা না, এটা হচ্ছে এই যে তোমরা যদি আমাকে মুহাব্বত করো, আমার ইতাআত করো, আল্লাহর ইতাআত করো, তাহলে তোমরা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই কথাটা শুনিয়া সাহাবা আজমাইন এত পরিমাণ খুশি হয়ে গেলেন যে আসলে আমরা যেটা মনে মনে কল্পনা করতাম, ভাই আফসোস, এই নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে পারতাম, তাহলে আমরাই না কত মুহাব্বত, কত সম্মানিত হতে পারতাম, আমরাই না কত মর্যাদাবান হইতে পারতাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সিদ্দিক আকবর বলা হয়েছে এমনি এমনি না, তার উদারতা, তার মন মানসিকতা এত সুন্দর, কমল নমনীয় ছিল যে তিনি মনে করতেন যে এটা গোটা পৃথিবীর মানুষেরা যেন জান্নাতে চলে যায়, গোটা পৃথিবীর মুসলিম যেন এক হয়ে যায়, গোটা মুসলিম যেন আল্লাহ এবং রাসূলের ইতাআত করে যায়, কোন একটা মুসলমান যেন জাহান্নামে না যায়। তাহলে দ্বীনে দরদি, উম্মতের প্রতি মুহাব্বত এই সাহাবাদের মাঝেও ছিল, মুহাব্বত সাহাবা আজমাইনদের মাঝেও ছিল, তাবেঈদের মাঝেও ছিল, এই আহলে হক উলামা ইকরামদের মাঝেও আছে যে কোন উম্মত, কোন বান্দা, কোন মুসলিম যেন পথ হারা হইয়া জাহান্নামের দিকে না চলে যায়। এই জন্য উলামা ইকরাম, ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ প্রতি জুম্মায় বছরে 52টা সপ্তাহে আপনাদেরকে এই খুতবার স্থানে বসিয়া বয়ান করে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন, কিভাবে জান্নাতে যাইবেন, এইগুলো বাতলায়া বাতলায়া আঙ্গুল দিয়া দিয়া আপনাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কি না? এরপরে যদি মুসলমান আপনি যদি নিজের ভুল যদি না শুধরাইতে পারেন, নামাজের সময় হয়ে যায় যদি নামাজে হাজির না হন, নামাজের সময় হয়ে যায় যদি আপনি ঘুমায় থাকেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করেছেন, যত দাওয়াত দিয়েছেন, নামাজ 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 নামাজ, হাদিস শরীফের মধ্যে এমন স্পষ্ট আছে, যার নামাজ নাই তার ঈমান নাই, তার ইসলামে কোনো অংশ নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বছরে 52 সপ্তাহ, এরপরে আপনার 365টা দিন হয়ে যায় কম বেশ, তাহলে এই 365 দিন হয়ে যায়, বছরের একটা অক্ত ফজরের নামাজে আপনি
আসতে পারেন না, আপনার থেকে কপাল পোড়া আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান শরঈ মুকাল্লাফ, সে বালেগ হয়েছে, নামাজ পড়ার অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে, শরীয়তে তার নামাজের হুকুম চলে এসেছে। 365 দিনের মধ্যে একটা ওয়াক্ত ফজরের নামাজে হাজির হলো না, তাহলে আপনি কেমন হাইওয়ান পালন করতেছেন, কেমন জানোয়ার আপনি পালন করতেছেন? এটা আপনার সন্তান না, এটা আপনার কিয়ামতের ময়দানে শত্রু হয়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য এই যথেষ্ট হয়ে যাবে। বলবে রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই অভিভাবক যারা আছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করবে, আল্লাহর আদালতে গিয়ে বলবে আল্লাহ আমরা পথভ্রষ্ট হই নাই, আমাদেরকে বানাইছে, আমরা বেনামাজি হই নাই, আমাদের পিতা মাতা আমাদেরকে বেনামাজি বানাইছে। ফজরের নামাজের সময় ঘুমায় থাকতাম, মা বলে ওর নামাজ পড়তে, বাবা বলে থাক শীতের রাত তো ঠান্ডা লাগতে পারে, ছেলেকে উঠায়ও না, ওই কম্বল মুড়ি দিয়ে আর ঢক করে লেপেট করে ধুয়ে আসেন। আরে এই সন্তান তো আপনার কাল শত্রু হবে, কালকে আমাদের ময়দানে। নিজেও নামাজ পড়লেন না, সন্তানদেরকেও নামাজ পড়তে বললেন না, একটা অন্ত নামাজ মসজিদে এসে পড়ে না। আরে মুসলমান কপাল পোড়া হতভাগা ছাড়া আর কিছুই না। মুসলমান আমরা নামাজ পড়ি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নামাজ পড়ে না। তাহলে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট হয়েছে মুমিন মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন মুসলমানরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। তাহলে আপনি জানরা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এমনও কিছু মুসলমান আছে সারা সপ্তাহে খবর নাই, জুমায় নামাজ পড়তে আসে। কেন নামাজ পড়তে আসে? এর দুইটা ব্যাখ্যা হতে পারে, দুইটা কারণ আছে, এটা এখন বলার সময় নাই। ওরে অনেকে শোনে যে মুসল্লিদের শুনছে, ইমাম সাহেবের থেকে শুনছে, পরপর 2-3 জুম্মা যদি বিনা কারণে ছেড়ে দেয় তাহলে মুসলমানদের খাতার থেকে নাম কেটে যায়। কথা বলছেন নাকি? এই ভয় একটু আছে যে মুসলমানদের খাতার থেকে যদি নাম কেটে যায়, এই জন্য সপ্তাহে একদিন এসে হাজিরা দেয়, হুজুর আমি আসছি, আমার হাজিরাটা উঠাই দিয়েন, মানে আমি এখনো মুসলমান কি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন।